দরজা তো এখানে জীবনে হয়নি, আপনারা বুঝতে পারছেন কিনা তাও আমি জানি না। তবে না বুঝতে পারলে বলবেন, আমি বলার চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আমরা প্রশ্ন করছি, বাস্তবে ভাঙলে সেটা শাস্ত্রের মধ্যেই হবে, বাইরে যাবে না কবিদের মতো। তবে কথা কি, এরা যেভাবে গান করেছে আপনারা শুনেছেন। আমি একজন সগুণ লোক, আমি মাছ খাইনি, মাংস খাইনি, পেঁয়াজ খাইনি, রসুন খাইনি, মাছ খাইনি, পুকুরে জলে নামতে কম করি না। আমি কেমন ধারার বৈষ্ণব মানুষ, কপালে তিলক আছে, হায় ভগবান। আমি হরি হরি কষ্ট করে বেড়াই। অনেক কথা হয়েছে আপনাদের সামনে, কিছু বলার আমার নেই, তবে আপনারা বুঝে যান। এরা জানে না জীবনটা যে ঘুরছে বিরত, কখন কোথায় পড়ে থাকবো ছেঁড়া টায়ারের মতো। আজকে বেঁচে আছি, বাড়ি ফিরে যেতে পারবো, জীবনে কোনো গ্যারান্টি আছে নাকি? যে কোনো মুহূর্তে ইঞ্জিনটা ফটাস করলেই তো চলে যেতে হবে। তাই আমি এই দেবদাস বাবুকে বলি, দেবদাস বাবু তুমি শোনো না, কেন তোমার দিন থাকিতে দীননাথে ওরে একবার ডাকলে না। যে নাম করিলে পরে নামের জোরে, যে নাম করিলে পরে নামের জোরে, তার এই ভবের জ্বালা থাকে না। কেন দিন থাকিতে দীননাথের একবার ডাকলে না? ও তোমরা শোনো না, দিন থাকিতে কেন দীননাথের একবার ডাকলে না? যে নাম ভব পাহাড়ের ভেলা, হুসা যে নাম হিতাব জালা। ওরে যে নাম ভব পাহাড়ের ভেলা, হুসা যে নাম হিতাব জালা। তোমরা সে নাম জপ রোজ দুবেলা, সে নাম জপ রোজ দুবেলা, দিন গেলে দিন পাবে না। দিন থাকিতে দীননাথের কেন একবার ডাকলে না? মনে মনে ভাবছ, একবার যখন পৃথিবীর বুকে জন্ম নিয়েছি আমার আর মরণ নেই। না না, এটা হলো মর্তভূমি, মরতে আমাদের হবেই হবে। ওরে দেহ ছেড়ে প্রাণ পাখি, পালিয়ে যাবে একদিন দিয়ে পাখি। মোদের দেহ ছেড়ে প্রাণ পাখি, পালিয়ে যাবে একদিন দিয়ে পাখি। তোমাদের টাকা পয়সা মায়ার ধুকি, টাকা পয়সা মায়ার ধুকি, ঘর বাড়ি সঙ্গে যাবে না। দিন থাকিতে দীননাথের কেন একবার ডাকলে না? মনে মনে ভাবছো আমার জমাজমি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ভয় নেই। ওরে ভাই বন্ধু পুত্র দ্বারা আজ আপন আপন কহরে যারা, তোমার ভাই বন্ধু পুত্র দ্বারা আপন আপন কহরে যারা, সেদিন নিকটে আসবে না তারা, নিকটে আসবে না তারা, মরা বলে কেউ শোবে না। দিন থাকিতে দীননাথের কেন একবার ডাকলে না? এই পর্যন্ত গানটি হিসাবি, গানেতে করবো না দেরি। আমি অল্পে অল্পে গানটি হিসাবি, সকলকে অল্প নাম করি। একবার বদন
একবার ডাকলে না, ও তোমরা শোনো না, তিনি থাকিতে কেন দিন নাথির একবার ডাকলে না। যে নাম করলে পরিগ নামের জোরে তার ভবের জল থাকে না, তিনি থাকিতে দিন নাথের কেন একবার ডাকলে না। তোমরা শোনো না, তিনি থাকিতে কেন দিন নাথি, ওরে একবার ডাকলে না। বলে হায় রে ভগবান, কলিতে থাকবে না আর মানের মান, হায় রে ভগবান। এরা সব পানা পুকুরের স্যাং মাছ হয়ে, এ দুটো পানা পুকুরের স্যাং মাছ হয়ে ভেবেছে অজয় নদীর দেখবে বান, ভেবেছে অজয় নদীর দেখবে বান, হায় রে ভগবান। কলিতে থাকবে না আর মানের মান, হায় রে ভগবান। ওরা পানা পুকুরের স্যাং মাছ হয়ে ভেবেছে ভেবেছে মেঘনা নদী দেখবে বান, হায় রে ভগবান। কলিতে থাকবে না আর মানের মান। বেশি লাফালাফি করো না, কলিতে নদী নালা আর রবে না, ওগো বসতি হবে 16 আনা। কলিতে নদী নালা আর রবে না, ওগো বসতি হবে 16 আনা। দাদা ঘরের বউ ঘরে থাকবে না, এখন ঘরের বউ ঘরে থাকবে না, হবে সব শাশুড়িরা অপমান, হায় রে ভগবান। কলিতে থাকবে না আর মানের মান, হায় রে ভগবান। ওরা পালা পুকুরের স্যাং মাছ হয়ে ভেবেছে 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 মেঘনা নদীর দেখবে বান, হায় রে ভগবান। কলিতে থাকবে না আর মানে। আস্তে আস্তে এই তো কেবল স্যাম্পেল দেওয়া হচ্ছে, এই তো অধিবাস, শুধু বসে যান, এরপরে শুরু হয়ে যাবে চাষ। অনেকে মনে মনে চিন্তা করছে কি গাবে তার ঠিক নেই, দেরি করুন না, দেখুন কি হয়, শুধু বসে যান। আমি বন্দনা করবো, ওদের দিকে চলে যাব। আমি আজ লক্ষ্য কটে প্রণাম করি ওই আমার রাধা গোবিন্দের পায়, এই সুন্দর অনুষ্ঠান আজি যাহার করুণায়। তবে কোথায় হরি বংশীধারী শ্রী মধুসূদন, আজ এই দিনে হার কৃপা করো হে দেবে নারায়ণ। এসো মোর হৃদয় ক্ষেত্রে তুলসী পত্রে এই নিবেদন করি, বঙ্কিমে বঙ্কিম সাম হে বঙ্ক মুরারি, লয়েরাই রাসেশ্বরী রাজবিহারী। ও তুমি করেছো রসলীলে, আয়ানকে ভুলাবে বলে নিজেই কালি হলে। দেখ আমার এই পর্যন্ত সংক্ষেপে আমার বলা কওয়া হলো। আসরে জ্ঞানী মানি শ্রোতাবর্গে প্রণাম রহিল, মা মাসিদের সকলকে মা প্রণাম দিয়ে যাই। তারপর কমিটির মধ্যে যারা প্রণাম জানাই, এরা রেগে রেগে আসরেতে অনেক কথা বলেছে, কিন্তু দুঃখের মধ্যে দুঃখ আমি জানাই আপনাদের কাছে। এরা তো হরি বলতে বলেছে, আপনারা হরি বলেছেন, কেউ বলেছেন হরি বল, আর কেউ বলছে হু, তাই না? হ্যাঁ, কেউ কেউ মনে করছে ওই একজন বলেছে ওই ঠিক আছে না, হরিনাম ছাড়া জীবের গতি নাই। কেন জানে একটুখানি বলি, কিছু মনে করবেন না, রঙ্গরস যথেষ্ট পাবেন। আমি যদি মনোযোগ দিয়ে রঙের বস্তা দেব খুলে, দাদা দুর্গন্ধ যাবে না তার 4 বর্ষা গেলে। একে একে সকল কথা হবে আলোচনা, একটু চুপ করে বসতে হবে, শুনবে রে সর্বজন। এই দেখুন, আমার মন গড়া কথা নয়, শাস্ত্রে বলছে নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবৈব মানব চিন্তসী মানবা কিম করিষ্যসী। নিষ্পদ, যাদের হাত পা নেই, গাছপালা লতা গুল্ম, এরা ভাবে যদি আমাদের একটা হাত পা থাকতো আমরা চলে ফিরে বেড়াতে পারতাম। বাক্য চিন্তসী চতুষ্পদী, চতুষ্পদ পশু যারা, কুকুর বিড়াল গরু মহিষ, এরা ভাবে যদি আমাদের একটু কথা বলার ক্ষমতা থাকতো তাহলে ভগবানের নাম গুণগান গাইবার সুযোগ পেতাম।
ওরা ওই কথা বলার চিন্তা করে। আর দেবই বা মানব চিন্তসী, দেবতারা ভাবে যদি একবার মানুষের জন্ম নিতে পারতাম, ভগবানের নাম করতাম। কেন? এই মানব জন্ম হলো শ্রেষ্ঠতম জন্ম, যে জন্মটা হরিভজনের শ্রেষ্ঠ সময়। আর সেই মানবা কিম করে শশী, এই মানুষে আমরা কি করছি? আমরা হরিনাম করবো না, ডিজে বাজিয়ে ডুম 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 চলবে। কিন্তু মরণ তো আমাদের হবে, যেতে তো আমাদের হবেই হবে, প্রত্যেকের মরতে তো আমাদের হবেই হবে। কিন্তু মরে যেখানে যাব সেই দুর্গম পথের সম্বল তো একমাত্র হরিনাম। তাই বলি হরিনাম ছাড়া জীবের গতি নেই। আপনাদেরও বলি, আমার মনকেও বলি, ওরে হরে কৃষ্ণ নাম একবার বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। সময় থাকিতে পারিলি ডাকিতি, পরিণামে হবে ভালো মন আমার। হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। আজ যে নামের গুণে শিব শ্মশানবাসী সাহকে পাগল হলো, যে নামের গুণে শিব শ্মশানবাসী সাহকে পাগল হলো। ধ্রুব বলল যে নামে উন্মাদ, ধ্রুব প্রহ্লাদ যে নামে উন্মাদ, অনায়াসে বৈকুণ্ঠে গেল মন আমার। হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। মোদের প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন কি হবে বলো। মোদের প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন কি হবে বলো। কেউ তো ভাবে না সঙ্গে কেউ যাবে না, কেউ তো ভাবে না সঙ্গে কেউ যাবে না, যাবে কেবল কর্ম ফল মন আমার। হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। ওরে ওরে সময় থাকিতে পারিলে ডাকিতে, পরিণামে হবে ভালো মন আমার। হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। হাই হাই কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, ওই কৃষ্ণ কৃষ্ণ নাম বলো। তবে এই পর্যন্ত ওসব কথা অল্পে অল্পে গেল। আমি মাছ খাই নাই পুকুরে নামি, কি বলবো তাই বলো। আমি মাছ খাই না পুকুরের জলে নামি। আবার একটা প্রশ্ন করেছে, এটা বলবো, সবাই বলবেন বৈষ্ণবদের গোড়ামি। দেবদাস বাবু, পুকুরের জলের ভিটামিন আর মাছের ভিটামিন তুমি এক করতে যেও না। তুমি যদি মনে করো পুকুরের জল আর মাছ এক বস্তু, তাহলে মাছ না কিনে ওই পুকুরের জল 2 বলতে জায়গায় 4 বলতে বা আমার খাওয়া ভিটামিন হবে তো? হয় না। জলে আমার জাত যায় না, কথাগুলো লক্ষ্য রাখবেন আমি কি বলতে চাই। জলে আমার জাত যায় না। এই জগতে কতগুলো জিনিস ছাড়া আছে, যেমন জল। জল ছাড়া কোনো প্রাণী বাঁচে না। জল হলো জীবন, জলে কোনো জাত নেই, জাত যায় না। দুধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো বাড়ি থেকে দুধ নিয়ে আসবে গোয়ালা, আর সেই দুধে গোবিন্দের সেবা হয়। আর মধু, মৌমাছি মুখে করে নিয়ে আসে, ওটা উচ্ছিষ্ট বস্তু, তবু সেই মধু গোবিন্দের সেবায় লাগে। কিন্তু জলে আমার জাত জানার একটা প্রমাণ আছে, কি জানে? শাস্ত্রের প্রমাণ। সেই লাউ সেন আর কপুর সেনের 2 ভাই তো ছিল। বৈশাখ মাসেতে তারা শিবের গাজন করিল, তারা সন্ন্যাসী হয়ে 2 ভাই একদিন ভিক্ষাতে গিয়েছে। আর দুপুর বেলায় বুড়ির বাড়ি হাজির হয়েছে। হয়ে বলছে, মাগো আমরা 2 জন সন্ন্যাসী গো, একটু হব্বিষণ্ণের ব্যবস্থা হবে? বুড়ি বলছে, বাহ আমার কি ভাগ্য, একে বৈশাখ মাস, তাতে আবার সন্ন্যাসী, বা বসে 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 আমি ব্যবস্থা করবো।
বুড়ি মনে মনে ভাবছে সন্ন্যাসীরা খাদ্য কি, এক মুষ্টি আতপ চাল, দুটো গোল আলু, একটা মালসা দিলেই তো মিটে যাবে। বুড়ি আতপ চাল, গোল আলু আর মালসা জোগাড় করে একটা কলসি নিয়ে ধীরে ধীরে পুকুরেতে গেছে। এক কলস জল এনে সামনেতে দিয়েছে, দিয়ে বলছে বাবা লাউ শেষ, এবার তোমরা রান্না করো। লাউ সেন বলছে মা কোথাকার জল? বলে কেন পুকুরের জল? বলে ওই পুকুরের জলেতে আমরা রাঁধিতে পারবো না, কেননা পুকুরেতে মাছ রয়েছে, তুমি কি জানো না? বুড়ি তাড়াতাড়ি সেই জল ঢেলে ফেলে দিল। ও মা কলসি নিয়ে ছুটতে ছুটতে স্কুল মাঠে গেল। স্কুল মাঠে গিয়ে ওই সরকার থেকে যে কল বসিয়েছে ওই কলের থেকে জল এনে বলছে বাবা পুকুরের জলে মাছ তো, এবার এনেছে আর্সেনিক মুক্ত জল, কলের জলে এই জলে রান্না করো। লাউ সেন বলছে কলের জলও আমরা মাগো রাঁধিতে পারবো না, কেননা কলে আছে চামড়ার রস, আর তুমি কি বুঝলে না? সর্বনাশ। বুড়ি ভাবতে তাহলে আমার উপায় কি? বাড়ির থেকে সন্ন্যাসী ফিরে গেলে আমার অমঙ্গল হবে। হঠাৎ মনে পড়েছে তাই তো গিয়েছিলাম তারকেশ্বর, আর আসার সময় এনেছিলাম এক ঘট গঙ্গার জল। গুরুমুখে শুনেছি ভুলে গঙ্গা, মলে গঙ্গা, জাগে গঙ্গা, যজ্ঞে গঙ্গা, শ্রাদ্ধে গঙ্গা, যে কোনো মাঙ্গলিক ক্রিয়ায় গঙ্গা জল ব্যবহার করা হয়। তা গঙ্গা জল যখন আমার ঘরে আছে, আমি এই গঙ্গা জলের ঘটটা এবার সামনে দিয়ে দেব। ওই গঙ্গা জল দিয়ে ওদের রান্নাটা করাবো। আমার এই মনে করে বুড়ি গঙ্গা জল এনেছি, আর লাউ সেনকে ডেকে তখন বলিতে লেগেছে বাবা লাউ সেন পুকুরের জলে মাছ, কলের জলে চামড়া রসার, এবার এনেছি পতিত পাবনী গঙ্গার জল, যে জলে একবার অবগ্রহণ করলে জীব শত জন্মের পাপ থেকে মুক্তি পায়, যে জলের স্পর্শে ভগীরথের ৬০,০০০ বংশধর উদ্ধার হয়েছে, সেই জল এনেছি বাবা, এই জলে রান্না করো। বলে মা গঙ্গার থেকে এনেছো? বলে হ্যাঁ গঙ্গার জল। লাউ সেন বলছে মা ওই গঙ্গার জলও আমরা মাগো রাঁধিতে পারবো না, কেননা গঙ্গার ইলিশের খবর তুমি মা রাখো না। ও মা গো গঙ্গা দেখো বড় বড় ইলিশ পাওয়া যায়, এখন ওই জলে কি রান্না চলে তাই বলো আমার। বুড়ি ভাবছে সর্বনাশ, তাহলে আমার মহাবিপদ, সন্ন্যাসী ফিরে যাবে। হঠাৎ করেছে কি জানেন, একটা ছেলেকে ডেকে বলছে বাবা এদিকে আয় তো। বলে কি করবো? বলে নারকেল গাছ উঠেছে, কি করবো? একাতে ডাব কেটে দিয়েছে। বুড়ি ডাবের কাছে টেনে এনে লাউ সেনকে বলছে বাবা পুকুরের জলে মাছ, কলের জলে চামড়া রসার, গঙ্গায় আছে ইলিশ, এবার এনেছি ডাব, এই ডাব কাটবে আর ডাবের জলে রান্না করো। এ জলে আর মাছ নেই, এ হলো গাছের জল। যেই বলেছে লাউ সেন বলছে তোমার মাথায় ব্রেন ভালো, তুমি একটা কাজ করো, একটা অস্ত্র এনে দাও, এই ডাবগুলো কাটবো। বুড়ি গেছে অস্ত্র আনতে, আর আমার সেই ফাঁকেতে মা গঙ্গা কি কারে যোগ হয়েছি, একেবারে কাটতে কাটতে সেই সময়ে বৈকুণ্ঠেতে গেছি। গিয়ে বলে কোথায় হরি বংশীধারী শ্রী মধুসূদন, আমার এই ঘোর বিপদে রক্ষা করো হে দেবে নারায়ণ। আজকে ডাবের জলে যদি ওদের রান্না হয়ে যাবে, আমাকে পবিত্র গঙ্গা বলে কেহ না মানিবে। ওই আমার উপায় কি বলো না, তুমি তাড়াতাড়ি উপায় করো ভবের কালো সোনা। ভগবান বললেন হে গঙ্গা, যে জলে না হলে কোনো প্রাণী বাঁচে না, সেই জলে হয়েছে ওদের দ্বিধা, যাও ওদের দর্প চূর্ণ করো। কি করবো ঠাকুর, কি করবে বুঝলে না? তুমি যোগ বলে চিংড়ি মাছে ডাবের মধ্যে ঢুকে যাও, ওদের দর্প চূর্ণ হবে। ভগবানের ইঙ্গিতে, ভগবানের কথা মতো আমার মা গঙ্গা সেই সময়ে কি কারে যোগ হয়েছে, একটা গল্লা চিংড়ি রূপে তখন ডাবের মধ্যে আছে। ও গো যেই মাত্র সেইখানেতে ডাবটাকে কাটিল, আর চটাং করে চিংড়ি মাছ লাভ কেটে পড়ছে। লাউ সেন বলছে ওমা যাবো কোথায়, এই ডাবের মধ্যে মাছ। হায় হায় হায়, বুঝতে পেরেছি এই জলকে দ্বিধা করেছি বলে ভগবান আমাদের দর্প জন্য করেছেন। ডাবের মধ্যে মাছ আসে, তুমি যে জল পারো নিয়ে এসো, আমরা জলকে দ্বিধা করবো না। সেই থেকে জলে আমার চির শুদ্ধ হলো, তাই জলে আমার যার যায় না, কি আর বলবো বলো। তারপর হব্বিষণ্ণ করার পর একটুখানি বলি, ওই হব্বিষণ্ণ করার পরে দেখবেন মালসাটা ওই জলে ডুবিয়ে দেয়, এদিকে দেয় কিনা জানি না, জলে ডুবাতে হয়। যখন জলে ডুবিয়ে দিল
শিব ঠাকুর কুমির হয়ে লাউ সেনের পা ধরে টানলো, বলে বাঁচাও বাঁচাও বুড়িমা। বুড়ি বেলপাতা এনে তখন জলে ফেলে দিয়েছে, নম শিবায় বলে যখন বেলপাতা ফেলিল, শিব ঠাকুর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে চড়ক গাছ হলো। সেই থেকে চড়ক পূজা মিথ্যা কথা নয়, কেননা শিব ঠাকুরও চড়ক হলো, শুনুন পরিচয়। আর শিব ঠাকুরও একদিনেতে কুমির হয়েছিল, তাই চড়ক পূজায় কুমির লাগে কি আর বলবো বলো। আর বেশি বলবো না, ওদের আর বেশি বলবো না, বেশি বললে মানির আজি মান মোটে রবে না। এবারে একটা প্রশ্ন করছে, একটা মেয়ে ছেলে ভালোবাসা করেছে, কাণ্ডজ্ঞান আছে, ভালোবাসা করেছে, ভালোবাসা করার পরে রস রস খেয়েছে, তারপর ছেলেটা নাকি দুবাই গেছে। দেখো আমি দুবাই থেকে টাকা পয়সা খরচ করে এই আয় করে আসি, তারপর তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। এই বলে ছেলেটা দুবাই গেছে, আর মেয়ের বাবা করেছে কি একটা ভালো ছেলে দেখাশোনা করছে। মেয়ের বাবা তো জানে না যে মেয়ে আর ছেলে এই কাণ্ড করেছে। মেয়ের বাবা ছেলে দেখাশোনা করছে, আর মেয়েটা তাড়াতাড়ি করেছে কি একটা চিঠি লিখছে। বলছে লিখছে কি, প্রিয়তম তোমার ওই কচি কচি মুখখানা দেখতে যে আমার কত ভালো লাগে, তুমি সেই যে চলে গেলে আর তো ফিরে এলে না, এই চিঠিটা পাওয়া মাত্রই যেন তুমি চলে এসো, বাবা কিন্তু আমার জন্য ছেলে দেখাশোনা করছে। এই বলে চিঠিখানা লিখে এই পোস্টিং করছে, আর বলছি ওরে যারে যা চিঠি, যারে যা চিঠি লিখা দিলাম সোনা বন্ধুর নামে, যারে যা চিঠি ওই আমার অন্তরের অন্তর হতে ভালোবাসার খামিরি, যারে যা চিঠি, যারে যা চিঠি লিখা দিলাম সোনা বন্ধুর নামে, যারে যা চিঠি। ওরে চিঠিরে তুই পঙ্কি হ পলকেতে উইড়া যা, হায় হায় যেথায় আছে আমার প্রাণ সখারি, আমি ঘৃত মধু দুধের স্বর তুলে রাখি শিখির বর, ওরে বন্ধু আমার আসবে বাড়ি খাবে ধীরে ধীরে, যারে যা চিঠি, যারে যা চিঠি লিখে দিলাম সোনা বন্ধুর নামে। বাহ, এক মজার কথা আজকে হেতা করলে আলোচনা। আমি একে একে বলবো কথা, গোপন করব না। চিঠি কানা করেছে, আর ছেলে চিঠি পেয়ে বাড়ি এসেছে। বাড়ি এসে দেখছে মা সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। ছেলেটা মনে মনে ভাবছে যার জন্য গেলাম দুবাই, সেই মেয়েটার বিয়ে হয়েছে, এ জীবনে রাখবো না। সঙ্গে সঙ্গে বিষ তেলেরও দোকানেতে গেছে, এক পাইল তেল কিনে ঢক ঢক করে খেয়েছে। যখন বিষ খাইয়ে নিল ছেলেটা, বিষ খাইয়ে নিল, সঙ্গে সঙ্গে ছেলেটা না মরে মেয়েটা মরিল। এ হয় বিষ খেয়ে নিল ছেলেটা, আর মারা গেল মেয়েটা। ওমা আপনার জন্য মনে মনে চিন্তা করবেন না যে তর জলারা বলেছে বিষ খেয়েছে ছেলেটা আর মরেছে মেয়েটা, আমাদের কর্তার সঙ্গে হয়েছে আজকে রাগারাগি, আমি বিষ খাবো কর্তা মরবে, খবর হবে কিন্তু আপনারা খাবেন না দয়া করে। এগুলো হয় কোথায়? এই কবির মধ্যে হয়, তরজার মধ্যে হয়। কেন জানেন? এই কবির মধ্যে তরজার মধ্যে উল্টো পাল্টা কেন হয়? এসব তরজা কবির আজগুবি বল, কবির কল্পনা। এরা আসল কথা ঠিকই বলে, বুঝতে কেহ পারে না। এরা আসল কথা ঠিকই বলে, বুঝতে কেহ পারে না। এসব তরজা কবির আজগুবি বল, কবির কল্পনা। তরজা কবি এরা আসল কথা কয়, কিন্তু গোপন সেটা রয়। শাস্ত্র একটু পড়লে পরে সকল পাওয়া যায়। এরা ঠিক আসল কথা কয়, কিন্তু গোপন সেটা রয়। শাস্ত্র একটু পড়লে পরে সকল পাওয়া যায়। আমি একে একে বলবো, সবাই গোপন করে রাখবো না। এসব তরজা কবির আজগুবি বল, কবির কল্পনা। তরজা কবির তাহলে শুনুন সেই মজার কথা বাবু মহাশয়। সংক্ষেপেতে বলবো কথা, গোপন করব নাই। এই ছেলেটা কে জানেন? আপনারা সবাই জানেন। আমার যে সময়ে কংসকারায় কৃষ্ণ জন্ম নিল, বসুদেবে কোলে নিয়ে নন্দালয় হয়ে গেল। সেইখানে যশোমতী কন্যা আর ওই পুত্র সন্তান একসঙ্গে প্রসব করেছে। আর প্রসব করে যশোমতী অচেতন হয়েছে।
ছেলে হলো না মেয়ে হলো যশোমতি জানে না। বহুদেব করলেন কি, কোলের কৃষ্ণটাকে ছেড়ে দিয়েছে যেই, আর যশোমতির কোলে যে ছেলেটা ছিল ওই ছেলেটার সঙ্গে কৃষ্ণ মিশে গেছে। দুটো ছেলে মিলে একটা হয়ে গেল। যখন এই ছেলেটাকে রেখে বসুদেব মেয়ে নিয়ে এলো, আর মেয়ে নিয়ে পুনঃ আবার কারাগারে ঢুকিল। তারপর সকাল বেলা কংস রাজার ডেকে ডেকে কয়, বলে শোনো 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 দাদা, জানাই গো তোমায়। দাদা, তুমি না বলেছিলে আমার অষ্টম গর্ভের সন্তান তোমাকে নিধন করবে, অষ্টম গর্ভে একটা মেয়ে হয়েছে, তুমি মেয়ে নিয়ে কি করবে? কংস বললেন, ছেলে হোক আর মেয়ে হোক আমার হাতে তুলে দেবে, ওরে আমি গলা টিপে মেরে দেবো। সঙ্গে সঙ্গে মেয়েটাকে কংসের হাতে দিল। কংস পা ধরে সেই সময়ে এক আছাড় মারিল। যখন আছাড়ও মেরেছে, মেয়েটা অষ্টভুজা মূর্তি হয়ে স্বর্গেতে চলেছে। আর বছরে কংস, বেটা তুই হবি ধ্বংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমার কথা শুনে কংস রাজা প্রাণেতে ভয় পেল। অনুচরদের ডেকে তখন বলিতে লাগিল, আমাকে বধিবে যে গোকুলে বাড়িতে সে, ওরে যা, এই গোকুল মাঝে যত দুধের বালক আছে সব ধরে নিয়ে আয়, আমি একটা একটা করে গলা টিপে মেরে দেবো। কেউ কি মায়ের কোলের বাচ্চা আনতে যায়? কেউ যাচ্ছে না। শেষকালে গিয়েছিল কে? কংসের সর পুতনা তো ধীরে ধীরে যায়। কংস রাজার কাছে গিয়ে হয়েছেন উদয়। দাদা, তোমাদের প্রধান শত্রু কৃষ্ণ, ছলে বলে কলে কেউ ছলে মেরে দেবো, আমাকে বিষ দাও, কালকুটের বিষ। কালকুটের কাছে বিষ এনে দিয়েছে পুতনার হাতে, আর পুতনার স্তনগুলো বুকের মধ্যে লুকিয়ে তখন গেছে। আর ওই মাথায় হাত দিয়ে পুতনা তখন কাঁদিতে লেগেছে। বলে, ওরে স্তন, ওরে তোর মুখে বিষ মাকে আমি ভগবান মারতে যাবো না রে, ভগবানের হাতে মরে আমি উদ্ধার হতে চাই, তুই একটিবার দেখা দে। আর সঙ্গে সঙ্গে এই স্তনগুলো বাহির তখন হলো। এবারে স্তনেতে বিষ মেখে পুতনা গোকুলেতে গেল। তারপর মা যশোদার কাছে গিয়ে ভাঞ্জুড়ে দিয়েছে। বলে, শোনো শোনো যশোমতি, জানাই তোমার কাছে। ভাঞ্জুড়ে দেয় কারা? ও মা, এই দেবদাসের মাসিমা যারা, এদেশে আছে কিনা জানি না, দেখবেন ওই পাড়ায় পাড়ায় এক ছোট্ট একটা ঢোল দিয়ে ধরে, আর এই একটা কাপড় দেখে তালি মারে, কি বলে, ও দিদি লো খোকা হইয়েছে না খুকি হইয়েছে, ওরে পরের মাসি কোনের বেশি খবর পেয়েছি, ঢাক ঢোল নিয়ে কেমন নাচতে এসেছে। ও দিদি লো হিজড়ে যারা যারা হিজড়ে পাড়ায় পাড়ায় ভান করে বেড়ায়, তেমনি যশোমতির কাছে গিয়ে পুতনা ভান করে বলছে, ও মা যশোমতি লো, মাগো তোর গোপালকে আমার কোলে দিল, আমি আজ যতনে রাখিব ওরি, একেবারে কোলেতে আইলো। ও মা যশোমতি লো, তোর গোপালে আমার কোলে দিল, মা যশোমতি লো, তোর গোপালে। একবার আয়না বাবা আমার কোলে প্রাণ জুড়াইলো, মা যশোমতি লো, তোর গোপালে আমার কোলে দিল, মা যশোমতি লো, তোর গোপালে। কারো কোলে যদি ছেলে থাকে, কেউ যদি বলে মা তোমার ছেলেটাকেও সুন্দর একটু কোলে দাও না, মায়ের আদর করে কোলে দেয়। তাই আমার যশোমতি আদর করে কৃষ্ণ কোলে দিল। এইবারে কৃষ্ণ কোলে দিয়ে তখন ফাঁকা ঘরের ভিতর গেল। আমার সেই ফাঁকে পুতনা কি কার্য করেছি, সেই ছেলেটাকে নিয়ে তখন রাস্তার ধারে গেছি। ফাঁকা জায়গায় গিয়ে বলছে, রে খা খা খা, জম্মের খাওয়া খা খা খা, জম্মের খাওয়া খা। ভগবান প্রথমেতে পুতনার দুগ্ধ করলেন পান। ও মা দ্বিতীয়বারে যখন মেরেছেন এক টান, দাদা একবার নয় দুবার নয় তিনটা নো মেরেছে, একেবারে তিনটা নেতে পুতনা তখন কেওড়া তলায় শেষ। তাহলে বিষ খেয়েছে কে? বিষ খেয়েছে কৃষ্ণ, মরেছে পুতনা, বিষ খেয়েছে ছেলেটা, মরে গেছে মেয়েটা। তুমি এই কথাতে ঠকিয়ে দেবে মনে করেছো আশা, আমি বাক্য দিলে ভেঙে দিলাম বাস্তব ঘুঘুর বাসা।
তোমরা তো আমাকে চেনো না, কেননা নামটি আমার তারক মণ্ডল করো বিবেচনা, কেননা নামটি আমার তারক মণ্ডল হরিশপুরে বাড়ি, সেই তেঁতুলিয়ার অন্তর্গত সবাই প্রকাশ করি, আমার সেই পোস্ট অফিস তেঁতুলিয়া স্বরূপনগর থানা, আমার মহকুমা হয় বসিরহাট জেলা 24 পরগনা। তর্জ গুরু প্রথম শুরু অধীর বাবু নাম, আমার দ্বিতীয় গুরু প্রফুল্ল বাবু রহিল প্রণাম, তৃতীয় গুরু নরোত্তম ব্রহ্মচারী হলো, চতুর্থ গুরুদেব যিনি গোবিন্দ অধিকারী ভালো। আমি আজ 100 কোটি প্রণাম করি গুরুদেবের চরণে, জানাদের কৃপা গুণে গান করি ওই বেতার ভবনী। এই পর্যন্ত এদিকে ওদিকে সকল কথা হলো, আমার উপর আর কি আছে সেই কথাটা বলো। আচ্ছা দেবদাস বাবু, তুমি যেমন আমাকে দিয়েছো, আমি তোমার একটা প্রশ্ন করি। এই দেখুন মা, ঘটনা ঘটেছে কি জানেন? আপনাদের কেউ কিছু মনে করবেন না, আপনাদের বলছি না, যা বলতে হয় এদের বলবো, আপনাদের নয়। আপনাদের দয়া করে কিছু মনে করবেন না। আমি যে মা বলে ডেকেছি, মা গো হইমা কোলের ছেলে, তোমরা চুপ করে বসে থেকো আজকে সভাস্থলে। আপনাদের ভালো কথাই বলবো। হয়েছে কি, আমার গ্রামে আপনারা জানেন মায়েরা গায়ে পেতে নেবেন না, যদি কোনো জায়গায় বিয়ের দিন ঠিক হয়, কোনো মেয়ের বিয়ে ঠিক হয়, সেদিন মায়েদের কটা শাড়ি, কটা সায়া, কটা ব্লাউজ দেখা যায়। কেন? বর আসার আগে ঘন ঘন পাল্টায় আর সুন্দর করে সাজে। মেয়েরা এমন সাজে সে যে দাঁড়িয়ে থাকে, আর যেই বর আসে না, সবাই আনন্দ করে কি বলে জানেন? সখীরা ইউলুহুদি রাঙা বর এলহরি, সখীরা ইউলুহুদি রাঙা বর এলহরি, তো পর মাথায় দিয়ে সাদনা তলা দি, হায় হায় মালা বদল হবে রাতি, মালা বদল হবে। আস্তে বর এসে যায়, বর এসেছে বিয়ে করতে, এমন সময় ঠাকুর মশাই বলছেন আপনার মেয়েকে নিয়ে আসুন, লগ্ন শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করি। মেয়ে আনতে গেছে, মেয়েটা ঘর থেকে বার হচ্ছে না, দরজা দিয়ে বসে আছে। সে মোটে বার হচ্ছে না। কেন বার হচ্ছে না জানেন? যে মেয়েটার বর এসে ছাদনা তলায় বসে আছে, সেই মেয়েটার সকালবেলা একটা দেবদাসবাবু ছেলে হয়েছে। সকালবেলা সেই মেয়েটা ছেলে হয়েছে, তার বর এসেছে ছাদনা তলায়। আমার এখন প্রশ্ন এইখানে, বর এসেছে বিয়ে করতে, কন্যাটা সে ঘরে, সেই কন্যাটার ছেলে হয়েছে এখন, বাপ বলবে বলো কাহারে? বর এসেছে বিয়ে করতে, কন্যাটা সে ঘরে, সেই কন্যাটার ছেলে হয়েছে, বাপ বলবে বলো কাহারে? বর এসেছে ছেলেটা বা কে বাসিল, নামের খবর খুলে বলো, ছেলেটা বা কে বাছিল, নামের খবর খুলে বলো, কে বা বিয়ে করতে এলো, কে বা বিয়ে করতে এলো, বলো না দোষের কাছে। বর এসেছে বিয়ে করতে, কন্যাটা যে ঘরে, সেই কন্যাটার ছেলে হয়েছে, বাপ বলবে বলো কাহারে? বর এসেছে বিয়ে। মালজাম এই ওনার উপরে গেল। আর তুমি আমার প্রশ্ন দাওনি তো? হ্যাঁ, আরে সর্বনাশ, ওটা পরের বার বলবো, এখন হবে না, পরের বারে হবে। একেবারে সব বললে হবে না, একেবারে অনেকক্ষণ গান করলে একদম আপনাদের ভালো লাগবে না। তা আমি আপনারা যদি বসে থাকেন